পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বেশিরভাগ জেলায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে, স্বাভাবিক হতে শুরু করেছে সাধারণের চলাচল। চট্টগ্রামে কারফিউ শিথিলের সময় 1 ঘণ্টা বাড়িয়ে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত করা হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সড়কে সকাল থেকে উল্লেখযোগ্য পরিমাণ যানবাহন ছিল। বরিশাল ও বগুড়ায় সকাল 6টা থেকে 16 ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। রাজশাহীতে সকাল থেকে কাঁচা বাজার সহ বিভিন্ন দোকানপাট খুলেছে, ছেড়ে যাচ্ছে আন্তজেলা ও দূরপাল্লার বাস। জেলায় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সিলেটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলতে শুরু করেছে দোকানপাট। ক্রেতাদের আনাগোনা বাড়ায় খুশি বিক্রেতারা। এদিকে বরিশালের লঞ্চ রুটে ধীরে ধীরে বাড়ছে যাত্রীর সংখ্যা। মানুষের সাথে চলাফেরা হইতেছে, জুতা নেউক আর না নেউক, কোনো কিছু কেনাকাটা করুক আর না কেনুক, মানুষ আসতেছে বাজার ঘাটে। গাড়ি ঘোড়া চলছে, যাতায়াতের মানুষের সুবিধা হচ্ছে, ভালো লাগছে। প্রতিদিন যেভাবে গাড়ি যায় সেভাবে গাড়ি যাচ্ছে না, স্বল্প পরিমাণে গাড়ি যাচ্ছে। এই মুহূর্তে কারফিউ পরিস্থিতি জেনে নেব ময়মনসিংহ থেকে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। মুসা, আজকে ময়মনসিংহে কয়টা থেকে কয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে, আর জনজীবনে যে স্বস্তি ফিরে এসেছে এই মুহূর্তে আপনি সেখানকার চিত্র কেমন দেখছেন, যানবাহনের সংখ্যা কেমন, সবশেষ তথ্য জানাবেন। দেখুন, কারফিউ শিথিল হওয়ার কারণে কিন্তু জনজীবনে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গতকালও থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল এবং আজকে কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আরো 1 ঘন্টা বাড়ানো হয়েছে। এই শিথিল থাকবে এবং এই শিথিলের কারণে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে রাস্তাঘাটে কিন্তু প্রচুর যানবাহন কিন্তু রয়েছে এবং মানুষজনের আনাগোনা বেড়েছে। মানুষজন কিন্তু রাস্তায় বের হচ্ছেন বিভিন্ন প্রয়োজনে এবং ময়মনসিংহ থেকে যেই বাস স্ট্যান্ডগুলি থেকে গাড়ি দূরপাল্লার গাড়ি ছেড়ে যায় ঢাকা রাজধানী, কিন্তু গাড়ি ছেড়ে গেছে। এছাড়াও যে আরো 2টি বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু গাড়ি ছেড়ে গেছে। এছাড়াও যে আরো 2টি বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকেও কিন্তু অন্য জায়গার উদ্দেশ্যে বাসগুলি ছেড়ে গেছে এবং অনেকটাই স্বাভাবিক অবস্থার মতোই কিন্তু ফিরে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু আমরা দেখেছি এবং ময়মনসিংহের যে বাজারগুলিতে যে দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের সরবরাহ বাড়ার কারণে কিন্তু অনেকটাই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে কারফিউ শিথিল হওয়ার কারণে বাজারগুলিতে দ্রব্যমূল্যের সরবরাহ বেড়েছে, যার কারণে কিন্তু দামটাও অনেকটা নাগালের মধ্যে এসেছে এবং গতকালকে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তারা যেটি বলেছেন যে তাদের দাবি পূরণ হয়েছে। সেই দাবি পূরণ হওয়াতে তারা কিন্তু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন এবং তাদের কর্মসূচি তারা কিন্তু বাতিল করেছেন এবং সেই তাদের যে সংবাদ সম্মেলনটি ছিল সেখানে কিন্তু 7 জন সমন্বয়কের মধ্যে কিন্তু 5 জন সমন্বয়ক উপস্থিত ছিল এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের সকল কার্যক্রম স্থগিত করেছেন এবং তারা বিশ্ববিদ্যালয় খোলার পরে কিন্তু শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ সেটি তারা প্রত্যাশা করেছেন এবং কারফিউ পরিস্থিতি ময়মনসিংহে যেটি আমরা দেখেছি যে আসলে কিন্তু একেবারে বলাই যায় যে ময়মনসিংহে কারফিউ পরিস্থিতি জনজীবনে একদম স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এবং ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা।